সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত গুরুত্ব দিয়ে কত নির্দেশনা দিয়েছেন। যেমন তিরমিজির হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স তার তখন খুব বেশি নয়, 8 থেকে 9 বছর বয়স, তাকে ডেকে বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, এ প্রিয় বৎস, আমি তোমাকে কতগুলি নীতিমালা শিক্ষা দেব, তুমি সেগুলি গুরুত্ব সহকারে গ্রহণ করো। কি সেগুলি? ইহফাযিল্লাহ ইহফাযুকা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সংরক্ষণশীল হও, মানে আল্লাহর বিধিবিধানের ব্যাপারে সংরক্ষণশীল হও। ইহফাযুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সংরক্ষণ করবেন। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর ব্যাপারে বিধিবিধানের ব্যাপারে সংরক্ষণশীল হও, তুমি সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার সাহায্যকারী হিসাবে পাবে। এরপরে কত কঠিন আকীদার শিক্ষা দিলেন দেখুন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো আবেদন নিবেদন করবে, ফাসআলিল্লাহ, তুমি চাইবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কিছু সাহায্য চাইবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে আরও গভীরে শিক্ষা দিচ্ছেন তাকদীরের বিষয়ে, বললেন জেনে রাখো, লাউ ইসতামাআতিল উম্মা আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাক, গোটা বিশ্বের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তোমাকে কিছু উপকার করবে, মনে রাখো আল্লাহ তোমার ভাগ্যে যতটুকু উপকার রেখেছেন এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। আবার জেনে রাখো, যদি গোটা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধ হয় তোমার ক্ষতি করার জন্য, যতটুকু তোমার ভাগ্যে ক্ষতি আছে এর বেশি তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বললেন জেনে রাখো, যা লেখার লেখা হয়ে গেছে, জাফাল কালাম, কলমের লেখা কালি শুকিয়ে গেছে, ওয়াতুবিয়া সুহুফ, এবং সহিফাও গুটায় রাখা হয়েছে। সুতরাং তাকদীরের উপরে বিশ্বাসী হওয়ার জন্য, আল্লাহর উপরে আস্থা রাখার জন্য কত কঠিনভাবে এই পর্যায়ের বাচ্চাকেও শিক্ষা দিলেন।